জিও আর ব্ল্যাক রক শেষমেশ লঞ্চ করেই ফেললো তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটার সাহায্যে আমরা তাদের মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি। তবে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ইনভেস্টমেন্ট করে দেখাতে পারবো না, কারণ এই ওয়েবসাইটটা এখন স্টার্টিং ফেজ, এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট করার কোনো অপশন আসেনি। তবে এই ওয়েবসাইটটার মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট ডেটা আমি দেখতে পেলাম, যেটার সাহায্যে আপনি খুব ইজিভাবে ধরতে পারবেন যে আমরা কী কী সুবিধা পেতে পারি এদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে। দেখুন, ওয়েবসাইটটা এটা হচ্ছে geoblackrock.amc.com, এই ওয়েবসাইটটার নাম। এবারে এএমসির ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে যেই কোম্পানিগুলো মানুষদের পয়সাগুলোকে ম্যানেজ করে তাকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়। এবার শুরুতে দেখুন এরা কি লিখেছে, দে আর রিফাইন্ডিং ইনভেস্টমেন্ট ফর এভরিওয়ান, মানে এরা ইনভেস্টমেন্টটা এমনভাবেই করছে সবার জন্য কাজ করবে। দেখুন এখানে আছে গেট আর্লি অ্যাক্সেস, এটা আমি আপনাকে বোঝাবো যে কীভাবে আপনি শুরু থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর্লি অ্যাক্সেস এখান থেকে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমি আপনাকে লাস্টে দেখাবো কীভাবে আপনি করতে পারবেন। এ পার্টনারশিপ ইনভেস্টেড ইন ইউ। ওকে, দেখুন এখানে এরা কিছু এমন জিনিস লিখেছে যেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এদের মিউচুয়াল ফান্ডটা কোন ডাইরেকশনে যাচ্ছে। প্রথমে দেখুন লেখা আছে গ্লোবাল ইন্টেলিজেন্স মিটস লোকাল এক্সপার্টিস। যেহেতু ব্ল্যাক রক গ্লোবাল কোম্পানি, মানে বাইরে পুরো যে কোম্পানিগুলো আছে পুরো কন্ট্রোল তার হাতে আছে। যেমন গুগল, মেটা যাকে আমরা ফেসবুক বলি, অ্যাপেল, মাইক্রোসফট, এই কোম্পানিগুলো অ্যাক্সেস কিন্তু ব্ল্যাক রকের কাছে আছে। আর জিওর হাতে আছে আমাদের লোকাল যে মানুষদের তাদের কন্ট্রোল। তাহলে যদি কোনো মানুষরা চায় যে ভারতে বসে বিদেশের কোম্পানিগুলোতে, গুগল, ফেসবুক, অ্যাপেল, স্টারবাকস এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে, তাহলে এই জিওর সাহায্যে সে করতে পারবে। এটা দেখে আমি বুঝতে পারলাম। কিন্তু অলদো আমি ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনি ভারতে বসে আমেরিকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদি আপনি সেই ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তাহলে এটা থেকে আমি বুঝতে পারলাম যে আপনি ভারতে বসে তাহলে এই জিও অ্যাপ্লিকেশনটার সাহায্যে, যেটা অ্যাপ্লিকেশনটা কিছুদিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে, সেটার সাহায্যে আপনি বাইরেকার কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার হচ্ছে ডাইরেক্ট অ্যাক্সেস বেটার ভ্যালু। Direct only mutual fund designed to keep costs low, making your money work harder for you. এবারে মিউচুয়াল ফান্ড বেসিক্যালি দু রকম হয়, ডাইরেক্ট আর রেগুলার। ডাইরেক্ট হচ্ছে কোনো রকম মিডল ম্যান নেই, মানে আমরা সাধারণ মানুষ আমরা এতটা রিসার্চ করতে পারবো না হয়তো, কারণ আমাদের কাছে টাইম নেই যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা গ্রোথ আসতে পারে, প্রিভিয়াস কত রিটার্ন দিয়েছি, আগামী 5 বছরে কত রিটার্ন দিতে পারে, এগুলো আমরা করতে চাই না। তাই এটার জন্য আমরা সিলেক্ট করি রেগুলার মিউচুয়াল ফান্ড। রেগুলার মিউচুয়াল ফান্ড সিলেক্ট করলে কি হয়, আমাদের মাঝখানে একটা মিডল ম্যান থাকে যে পুরো বিষয়টা জানে, যে আপনাকে সাহায্য করবে ভালো কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে। এবারে যেহেতু ডাইরেক্ট অনলি মিউচুয়াল ফান্ড ডিজাইন এরা করছে, ডাইরেক্ট মানেটা হচ্ছে কোনো রকম মিডল ম্যান নেই, অথচ আপনি খুবই ইজিভাবে ভালো মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্ট করতে পারবেন। তাহলে মিডল ম্যান যেহেতু নেই, তাহলে মিডল ম্যান যে পয়সাটা আপনি দিচ্ছিলেন তাকে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য, সেই পয়সাটা আপনার বেঁচে গেল। এবারে যেহেতু বেঁচে গেল, তাহলে আপনার কস্টটা কিন্তু লো হয়ে গেল। এরা এমনভাবেই ডিজাইন করেছে পুরো মিউচুয়াল ফান্ড, কারণ যে ব্ল্যাক রক কোম্পানিটা আছে সেই কোম্পানিটা পুরোপুরি মিউচুয়াল ফান্ডই ম্যানেজ করে, আর সেটা ওয়ার্ল্ডের টপ কোম্পানি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার। এবারে সেই কোম্পানিটার কাছে একটা টেকনোলজি আছে, তাকে বলা হচ্ছে আলাদি। এবারে এই টেকনোলজিটা ভালো সময় আসুক বা খারাপ টাইম আসুক, সেটা সে আগে থেকেই বুঝতে পেরে যায়। যদি কোনো খারাপ টাইম আসে, এবারে খারাপ টাইম এলে হয়তো কোনো সেক্টর ডাউন যেতে পারে, হয়তো আইটি সেক্টর ডাউন যেতে পারে, তখন সে অটোমেটিকভাবে আইটি সেক্টরের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টটাকে বার করে নিয়ে যেই সেক্টরটা গ্রো হতে পারে সে খারাপ টাইমে, তার মধ্যে সে পয়সা বিনিয়োগ করে দেবে। তাহলে এই যে টেকনোলজিটা আছে আলাদিনের কাছে, ব্ল্যাক রকের কাছে, এটার সাথে যখন জিও ম্যাচ করবে, তখন তো জিনিসটা লো কস্টই আসবে, কারণ টেকনোলজিটা আমরা বেনিফিট পেয়ে যাচ্ছি ভালো মিউচুয়াল ফান্ডগুলোকে সিলেক্ট করতে। আর জিও বেসিক্যালি প্রথম দিকে আমরা জানি লো কস্টে মাস্টার, বেসিক্যালি যেমন জিও লঞ্চ করলো, জিও সিম ফ্রিতে দিল, তারপর যে আমরা আইপিএল দেখি মাই জিও অ্যাপেতে আমরা আইপিএল দেখতে পাচ্ছিলাম, সেটাও কিন্তু ফ্রি দিল 2 বছর। তাহলে
জিওর মার্কেটিং প্ল্যান বেসিক্যালি হচ্ছে লো কস্ট দেওয়া, যেটা কিন্তু জিও করবে। আর মানে এই ওয়েবসাইটটাতে পরিষ্কার হবে এটাই লেখা আছে। আর ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড যেহেতু, তাহলে কস্টটা আমরা অটোমেটিক্যালি কম হয়ে যাচ্ছে আমাদের। ঠিক আছে? এবারে ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড ইনভেস্টিং। নো জার্গন, নো কনফিউশন, জাস্ট সিম্পল টুল অ্যান্ড ক্লিয়ার গাইডেন্স টু হেল্প ইউ মেক ইনফর্মেড ডিসিশন অ্যান্ড ট্র্যাক ইউর ইনভেস্টমেন্ট। মানে সাধারণ মানুষরা ভাবতো যে ইনভেস্টমেন্ট করা তো খুবই কঠিন একটা বিষয়। এটার জন্য তো শুধুমাত্র ইনভেস্টমেন্ট ব্যাংকার চাই বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর চাই। সাধারণ মানুষ এটাই মনে করতো যে প্রচুর কম্পিটিশন হতে পারে, প্রচুর হেডেক আসতে পারে। কিন্তু এরা এমনই কিছু সিম্পল টুলস লঞ্চ করবে, ক্লিয়ার গাইডেন্স এরা প্রোভাইড করবে যাতে মানুষদের খুবই ইজি হয়ে যায়, প্রচুর মানুষদের হেল্প হয়, যে তারা খুবই ইজিভাবে পুরো তাদের জিনিসগুলোকে তারা ট্র্যাক করতে পারবে ইনভেস্টমেন্টটাকে, আর তারা ভালো ইনভেস্টমেন্টটাকে চুজ করতে পারবে। এটাই তাদের চেষ্টা থাকবে, পুরো জিনিসটাকে একদম ক্লিয়ার করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, সরল করে দেওয়া। দেখা যায় এবারে যতক্ষণ না পুরোপুরি মিউচুয়াল ফান্ডগুলো লঞ্চ হবে ততক্ষণ আমি আপনাকে বলতে পারছি না। তবে ওয়েবসাইট দেখে যতটা বুঝতে পারা যাচ্ছে সেটা আমি আপনাকে বলছি। এবারে চয়েস অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস। এ সেকশন অফ ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড ডিজাইন অ্যাক্রস ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, রিস্ক অ্যাপাটাইট অ্যান্ড টাইম হরাইজন। সো ইউ ক্যান চয়েস টু ইনভেস্ট ইন এ ওয়ে দ্যাটস ওয়ার্ক ফর ইউ। মানে এরা এমনই জিনিসটা লঞ্চ করছে যেটা আপনার জন্য কাজ করবে। মানে কোনো মানুষ চায় যে আমি অতটা রিস্ক নিতে চাই না, তাহলে এরা রিস্ক অ্যাপাটাইট মিউচুয়াল ফান্ডগুলো আপনাদের সামনে নিয়ে আসবে, মানে যার মধ্যে রিস্কটা কম হবে আবার রিটার্নটাও বেশি হবে। সো এমনই কিছু তারা নিয়ে আসবে। আবার টাইম হরাইজন, হয়তো কোনো মানুষ চাইছে যে আমি ২ বছর পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে চাই, তাহলে পার্টিকুলারভাবে হয়তো ২ বছর পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলো থাকবে যেটা ভালো রিটার্ন দিতে পারে, সেগুলি আপনার সামনে সাজেস্ট করবে। তো এটাই হতে পারে। ঠিক আছে? এটা বুঝলাম। ইনভেস্ট উইথ ইজি, ট্র্যাক উইথ ক্ল্যারিটি। মানে ইনভেস্টমেন্টটা খুবই ইজি হবে, আর আপনি ট্র্যাক করতে পারবেন, যাচাই করতে পারবেন খুবই সরলভাবে। ঠিক আছে? এবারে দেখুন, এখানে এরা না আপনাকে শেখাবে পর্যন্ত। দেখুন, হোয়াট ইজ এএমসি, যেটা আমি আপনাকে বললাম, এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাটস pulls money from various investor including retail, individual, high network individual যাকে HNI বলা হয়, and institution clients. It's managed mutual fund scheme by investing in a range of asset. মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এটাই কাজ, এরা একটা পুল, মানে এরা একটা ব্রিজ। আপনি একধারে আছেন আর এরা একটা ব্রিজ, এএমসিটা ভালো ইনভেস্টমেন্ট, ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার, এর একটা ওই ব্রিজটার কাজ করে এএমসিটা। ঠিক আছে? এবারে ড্রিম বিগ, প্ল্যান স্মার্ট, হাউ এসআইপি ক্যান হেল্প ইউ বাই ইয়োর ড্রিম হোম। মানে যদি আপনি চান যে এসআইপি করে আপনি একটা বাড়ি করবেন, তাহলে আপনাকে এমনভাবেই আপনার ইনভেস্টমেন্টটাকে এরা প্ল্যান করে দেবে, এমনভাবেই আপনার জন্য গোলটাকে সেট করবে, যেটাকে যদি আপনি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে আপনি আপনার ড্রিমটাকে অ্যাচিভ করতে পারবেন। এবারে বাস্টিং দ্য মিথস অ্যারাউন্ড ইনভেস্টিং ইন ইন্ডিয়া, সেভিং দ্য রেনি ডে ইন ডিপলি ইনগ্রেন্ড ইন দ্য কালচার, সিম্বলিক বাই পিগি ব্যাংক অ্যান্ড গুড লাক। মানে মানুষদের কি মাইন্ডসেট হয়ে গেছে যে তারা পয়সাকে সেভ করবে, আর তারা বাড়িতে কোনো বোকাবারের মধ্যে তারা জমিয়ে রাখবে। তো এইভাবে পয়সার ভ্যালুটা কিন্তু আলটিমেটলি কমে যায়, কারণ ইনফ্লেশন বাড়ছে, প্রতি বছর জিনিসের দাম বাড়ছে। আপনি যে জিনিসটাকে আজকে ১০০ টাকায় কিনছেন, পরের বছর সেটা হয়ে যাবে ১০৮ টাকা কি ১০৬ টাকা হয়ে যাবে। তাই মানুষদের এটা মাইন্ডসেট হয়ে গেছে যে পয়সা জমালে, যদি পয়সা আমি সেভ করি তাহলেই সমস্ত কিছু হয়ে যাবে, কিন্তু এমনটা নয়। যতক্ষণ আমরা ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্ট করলে কি হবে, আমাদের পয়সার ভ্যালুটা বাড়বে, পয়সাটা বাড়বে। এবারে যে জিনিসটাকে আমরা ১০০ টাকায় কিনছি আর পরের বছর যেটাকে আমরা ১০৬ টাকায় দিচ্ছি, এবারে যদি আপনি বাড়িতে পয়সাটা রাখেন তাহলে ১ টাকা পয়সা আপনার বাড়ছে না, তাহলে ওই ৬ টাকা যেটা ডিফারেন্স হচ্ছে সেটা কোত্থেকে আসবে? তাহলে তো আপনার ৬ টাকাটা লস হচ্ছে। তাই যদি আপনি ইনভেস্টমেন্ট করেন আর যদি আপনি 10% রিটার্ন নিয়ে আসেন, তাহলে আপনার ১০০ টাকাটা পরের বছর হয়ে যাবে ১১০ টাকা। আর আপনি তাহলে ৬ টাকার জিনিসটাকে পারচেজ করে আপনার ৪ টাকা তাও আপনার কাছে থাকবে। তাই ইনভেস্টমেন্টটা আমাদের এটাই কোর্স, আমাদের পয়সার ভ্যালুটা বাড়ানো, ইনফ্লেশনটাকে বিট করা এবং বেটার রিটার্ন নিয়ে আসে। তাহলেই তো আপনি ফাইন্যান্সিয়ালি
ইন্ডিপেন্ডেন্ট হবে, ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রি হতে পারবেন। তাহলে এই যে মিথগুলো আছে এগুলোকে কিন্তু এরা ভাঙবে। ইয়োর এক সেকেন্ড। Your first SIP is like your first workout. Small steps to build long-term financial health. মানে মানুষরা ভাবে যে ইনভেস্টমেন্ট এসআইপি ওরা কিন্তু খুবই কঠিন, কিন্তু এমনটা নয়। এরা এমনই জিনিসটাকে সিম্পল করবে যেন আপনি প্রথম ওয়ার্কআউট করেছেন, প্রথম আপনি পুশআপ মারছেন প্রথমবার, কতটা ইজি সেরকমই এসআইপি করাটাও আপনার জন্য ততটা কিন্তু ইজি হবে। ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড প্ল্যান ইনভেস্টমেন্ট মোর পেলে, মানে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আমি আপনাকে বুঝালাম যাতে কোনো মিডিল ম্যান থাকে না, ডাইরেক্টলি আপনার ইনভেস্টমেন্টটা কোম্পানির মধ্যে হয়ে যাচ্ছে। সেই কারণেই কোনো রকম মিডিল ম্যান নেই, সেই কারণে পয়সাটা আপনাকে কম পে করতে হবে, আর ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ভালো হবে, এদের এই টেকনোলজিটার অ্যাকর্ডিং হবে। ওকে, তাহলে বি দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স জিও ব্ল্যাক রক আর্লি অ্যাক্সেস, মানে যদি আপনি চান এটা আর্লি অ্যাক্সেস নিতে, মানে আপনি আগে থেকেই এদের মিউচুয়াল ফান্ডগুলো দেখতে পাবেন যে কোন কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন, এরা সাজেস্ট করবে আপনাকে। তাহলে আপনাকে এখানে বেসিক্যালি আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি আর এই ক্যাপচারটাকে ফিল আপ করে সাবমিট করতে হবে। এরা কি করবে, আপনাকে ইমেল করবে, জিমেল করবে, সেখানে আপনাকে আর্লি অ্যাক্সেস প্রোভাইড করবে। কিভাবে করবে সেটা আমি জানি না, সেটা আমি এখনও করেও দেখিনি। যদি আপনি চান এটা আমি প্রপারভাবে করে দেখি যে এর পরের রেজাল্টটা কী হতে পারে, কিভাবে হতে পারে এই আর্লি অ্যাক্সেসটা নিয়ে, তাহলে আপনি আমাকে কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করলে আমিও জানবো যে আপনি ইন্টারেস্টেড আছে শেখার জন্য, এর মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে আপনি কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমরা পুরো বিষয়টা বুঝতে পারলাম যে এদের বেসিক্যালি মাইন্ডসেটটা কি। এদের মাইন্ডসেটটা হচ্ছে মানুষদের সমস্ত জিনিসগুলোকে সিম্পল করে দেওয়া, ইজি করে দেওয়া, পয়সা কম খরচ হবে, তার পাশাপাশি ইনভেস্টমেন্টটা বেটার হবে, ভালো হবে, ভালো রিটার্ন আমরা আনতে পারবো। এদের এটাই পরিষ্কার গোল। আর মানুষদের এডুকেট করা, মানুষদের শেখানো, যেমন আমি আপনাকে শেখাচ্ছি এখানে, এরাই কিন্তু এদেরই প্ল্যাটফর্মটার মধ্যে আপনাকে শিখিয়ে দেবে, তখন আর আমার কাজ থাকবে না। হ্যাঁ, এমনটা হতে পারে, দেখা যাক কি হয়। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে একটু হলেও ভ্যালু দিতে পেরেছি, আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে এটা কাজ করতে পারে। যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর পরবর্তী ভিডিওসগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।